কিন্তু আমি আপনি মিথ্যা তহমত লাগাইলাম, মিথ্যা অপবাদ দিলাম, আলেমের নামে জেনার মামলা দিলাম, আলেমের নামে ধর্ষণের মামলা দিলাম, আলেমের নামে কত খুনের অভিযোগ দিয়ে দিলাম। এইভাবে আমি আপনি তার নামে মামলা দিয়েছি। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হই নাই, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছি। শুধু বিচারের কাঠগড়ায় দাঁড় করাই নাই, তাকে তার জীবনটা জেলের মধ্যে কাটায়া কাটায়া সে পৃথিবী থেকে চলে গেছে, এমনটাও হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি আমার উপরে তহমত লাগান, মিথ্যা অভিযোগ লাগায় আমাকে অপমানিত করতে চান, অপদস্থ করতে চান, আর আল্লাহ যদি আমাকে ইজ্জতওয়ালা বানায় দেয়, পৃথিবীর কোনো অপবাদ আমার ইজ্জত নষ্ট করতে পারবে না। ঠিক কিনা? কোনো অপবাদ, কোনো তহমত আমার ইজ্জত নষ্ট করতে পারবে না, কারণ আমার ইজ্জত দিয়েছে আল্লাহ। আর আপনি যতই ইজ্জতওয়ালা সেজে বসে থাকেন, আল্লাহ তাআলা চাইলে মাটির সাথে আপনার ইজ্জতকে ধুলার সাথে বিলীন করে দিতে পারে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হজের মধ্যে বলছে, ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, জুলুম করে, যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে, সীমা লঙ্ঘন করতে চায়, আমি আল্লাহ তার শাস্তি দিব, বেদনাদায়ক শাস্তি, যেইটা সে কখনো কল্পনা করতে পারেন নাই। আপনি নামাজ রোজা করেন নাই, কোনো সমস্যা নাই, এর শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়াতে দিবে এমনটা নয়। কিন্তু আপনি যদি কারো উপরে কারো হক নষ্ট করেন, কারো ওপরে জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তো শাস্তি দিবেই দিবে, আবার এই দুনিয়াতেও আল্লাহ আপনাকে ওই শাস্তি ভোগ করায় দিবে। আছে না নাই? এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।